ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যেমন ধরুন, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, বিভিন্ন রকম সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তো ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের পোয়া 12 দেখতেই পাচ্ছেন, হেডলাইনে বলা হয়েছে সরকারি কর্মচারীদের পোয়া 12। এই দিনে একসাথে 3টি লটারি লাগতে চলেছে। কোন 3টি লটারি চলুন দেখে নিয়ে যাক। খুশিতে আত্মহারা সকলেই। দেখতেই পাচ্ছেন 25শে জানুয়ারি 2024 নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বলা আছে নয়া বছরে যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে লটারি পাওয়ার সমান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে বিরাট সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং নিজের কর্মীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। তো মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2023-এর শেষের থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের খুশির খবর দিয়ে আসছে। আর নতুন বছরের শুরুতে আবার আসছে সুখবর। তবে এবার এক বা দুই নয়, একসাথে তিনটি উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। জেনে নিন বিস্তারিত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী 3 মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘতান 4% বৃদ্ধি হতে পারে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধির মানেই কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধি। তবে এর জন্য 2024 সালে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 2023 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে ডিএ 50% পাবেন। নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যা বেরিয়ে গিয়েছে, যদিও ডিসেম্বরের ডেটা এখনও সামনে আসেনি। তা হাতে আসলেই বিষয়টি আরও স্পষ্ট হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হার 86%। এআইসিপিআইয়ের তথ্য অনুযায়ী মহার্ঘ ভাতার স্কোর কিন্তু 49.68% পৌঁছেছে। সূচকটি বর্তমানে 139 এবং পয়েন্টের অবস্থান করেছে। ওইদিকে নয়া বছরে শুধু কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে এমনটা নয়, বাড়বে বাড়ি ভাড়া ভাতাও, অর্থাৎ এইচআরও কিন্তু বাড়তে চলেছে। যদিও কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে 50%, তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এইচআর সংশোধন করা হবে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হলে এইচআর সংশোধন করা হবে। এবং আরও বলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে, উল্লেখ্য বর্তমানে 27, 28, 18% হারে কিন্তু এইচআর দেয়া হয়। এটি শহরগুলিতে ZYX বিভাগে বিভক্ত। এবার যদি মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে 50% হলে এইচআরও কিন্তু বেড়ে হবে 30, 27, 21%। ওইদিকে ডিএ বৃদ্ধির ফলে কিন্তু ভ্রমণ ভাতা টিএ, ট্রাভেলস অ্যালায়েন্স যেটাকে বলা হয়, ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বেতন ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা যুক্ত করলে ডিএ আরও বৃদ্ধি পেতে পারে। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3টি গুরুত্বপূর্ণ আপডেট, 3টি এই 2024-এই মিলতে চলেছে। ডিএ এবং ভাতা এবং হাউস অ্যালায়েন্স এইসব কিন্তু বৃদ্ধি হতে চলেছে। মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে, আর রাজ্য সরকারি কর্মচারীরা তারা অমরণ অনশন করছে। 29শে জানুয়ারি থেকেই কিন্তু লাগাতার আন্দোলন, ধর্মঘটি, বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখানে লাইভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।